গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জে সাময়িক বন্যা দেখা দিতে পারে। এছাড়াও শনিবার পর্যন্ত সারা দেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি নোয়াখালীতে 168 মিলিমিটার, রাজধানীতে হয়েছে 77 মিলিমিটার। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে উঠে আসে স্থলভাগে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, অমাবস্যায় জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট বেশি থাকবে। দক্ষিণ পূর্ব দিকের ফেনী, গোমতী, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি শনিবার পর্যন্ত বাড়বে। ভারী বৃষ্টিতে বিপদসীমার উপরে চলে যেতে পারে জাদুকাটা, খোয়াই, সারিগোয়াইন নদীর পানি। তবে গেল বছরের মতো তীব্র বন্যার শঙ্কা নেই। মুহুরী নদী এবং তার তৎসংলগ্ন নিম্নাঞ্চলে একটা বন্যার পরিস্থিতির আশঙ্কা করছি এবং সেখানে আমরা অ্যালার্ট জারি করেছি। আর এছাড়াও আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়ি নদী, ছোটো ছোটো পাহাড়ি নদী অঞ্চলগুলো রয়েছে, যেমন সারিগোয়াইন, মনু, খোয়াই, তারপর আপনার যদুকাটা, ওসব নদীগুলো আমাদের বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার মতো একটা আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে ফেনী, চাঁদপুর, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ ১৬ জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, যা শনিবার পর্যন্ত সারা দেশে বিস্তার করবে। ৮টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত। আগামীকাল সারাদিনই কম বৃষ্টি থাকবে। তো পরের দিন অর্থাৎ ৩১ থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কমবে, অর্থাৎ দেশের ওয়েস্টার্ন সাইডে বৃষ্টিপাতের প্রবণতাটা কমার প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টির পর পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বাড়ে। তাই চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এলাকায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।